সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব, চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু জন্ম 25শে এপ্রিল 1950 সালে, যিনি বাবু বা সিবিএম নামে পরিচিত। একজন ভারতীয় রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, অন্ধ্রপ্রদেশের নির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি 1995 থেকে 2000 সাল পর্যন্ত এবং 2014 থেকে 2019 সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের 2019 থেকে 2024 সাল পর্যন্ত এবং 2004 থেকে 2014 সাল পর্যন্ত বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছেন। তিনি 2015 সাল থেকে তেলেগু দেশম পার্টির জাতীয় সভাপতি ছিলেন। চন্দ্রবাবু নাইডু রাজনৈতিক জীবন শুরু হয় 1970 দশকে ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসির মাধ্যমে। 1978 সালে তিনি অন্ধ্রপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হন এবং 1980 থেকে 1982 সাল পর্যন্ত তিনি রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি দলীয় আনুগত্য পরিবর্তন করেন এবং টিডিপিতে যোগ দেন, যেটি তার শ্বশুর নন্দামুরি তারকা রামারাওয়ের প্রতিষ্ঠিত হয়েছিল, যার যিনি প্রাথমিকভাবে বিরোধিতা করেছিলেন। তিনি রাওয়ের আস্থা অর্জন করেছিলেন এবং বিশেষ করে 1984 সালে রাওকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের আইএনসি প্রচেষ্টাকে ব্যর্থ করতে সাহায্য করার পরে পার্টির সাধারণ সম্পাদক হন এবং নাইডু 1989 থেকে 1995 সাল পর্যন্ত আইনসভার টিডিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই সময়কালে তিনি একজন উচ্চ প্রোফাইল বিরোধী নেতা হয়েছিলেন এবং 1995 সালে রাওয়ের নেতৃত্বে বিরুদ্ধে আন্তঃদলীয় অভ্যুত্থানের পর তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তার 2 মেয়াদ নাইডুর জনসাধারণের ভাবমূর্তি ছিল একজন অর্থনীতির সংস্কারক এবং তথ্য এবং প্রযুক্তি ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রবক্তা, এবং তার নীতিগুলি বিশেষ করে হায়দ্রাবাদে আধুনিকীকরণ এবং বিনিয়োগ নিয়ে আসে, যেখানে তিনি পিটি প্রতিষ্ঠা হিসেবে নির্দেশ দেন এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ছিল। প্রথম 1996 সালে যুক্তরাষ্ট্রীয় আহ্বায়ক হিসেবে বা যুক্তফ্রন্টের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি 1999 সালের লোকসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বকালীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ এর সমর্থন করেছিলেন, যেখানে টিডিপি 29টি আসনে জিতেছিল। একজন জাতীয় গণতান্ত্রিক জোট সমর্থন করেছিলেন যেখানে টিডিপি 29টি আসনে জিতেছিল। একজন জাতীয়ভাবে বিশিষ্ট রাজনীতিক হিসেবে নাইডুর খ্যাতি বৃদ্ধি করায় 2014 সালে পুরো মধ্যবর্তী সময়কালে বিরোধী দলের নেতা থাকার পর নাইডু মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসেন। অন্ধ্রপ্রদেশের বর্তমান অবশিষ্টাংশে জয়লাভ করেন এবং 2014 সালে এবং 2019-এর মধ্যে তিনি নতুন অন্ধ্রপ্রদেশের জন্য মৌলিক পরিকাঠামো রচনা করেছিলেন। কিজা মোটরবাগের মতো বেশ কয়েকটি বড় টিকিট বিদেশি বিনিয়োগ এনেছিলেন এবং রাজ্যের যুবকদের জন্য হাজার হাজার চাকরি তৈরি করার একটা পরিবেশ তৈরি করেছিলেন। 2019-এ অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন নাইডুর দল একটি নির্বাচনী ধাক্কার সম্মুখীন হয়েছিল, যেখানে টিডিপি 175টি আসনের মধ্যে মাত্র 23টি আসনে জয়লাভ করেছিল। 2023 সালের সেপ্টেম্বরে নাইডুকে অন্ধ্রপ্রদেশের অপরাধ দমন বিভাগ বা সিআইডি পুলিশ দ্বারা দক্ষতা উন্নয়নের মামলায় জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছিল এবং 2023 সালের জয়লাভ করে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট তাকে জামিন দেয়। তার কিছু প্রাথমিক শিক্ষা এবং অন্যান্য শিক্ষা সম্পর্কে কিছু তথ্য। নাইডু 1950 সালের 20শে এপ্রিল বর্তমান অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার নারাভিপালে একটি কৃষি পরিবারের দ্বারা রিজুরা নাইডু এবং তার স্ত্রী অমাবস্যা নাইডুর কাছে জন্মগ্রহণ করেন এবং তার এক ছোট ভাই নারা রামমূর্তি নাইডু এবং 2 ছোট বোন রয়েছে। নাইডুর
চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে রয়েছে একটি অটো ইমিউন রোগ, যা ত্বকে সারা দাগ সৃষ্টি করেছিল। যেহেতু তার গ্রামে কোনো স্কুল ছিল না, নাইডু পেশাপুরনের প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং চন্দ্রগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং তিনি 1972 সালে স্ত্রী তেজস্বী ভেঙ্কটেশ্বর তাজক কলেজে তিরুপতি থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং 1974 সালে অধ্যাপক ডক্টর ডি.এল. নারায়ণের নির্দেশনায় তিনি তার পিএইচডিতে কাজ শুরু করেন এবং প্রফেসর এন.ডি. বাঙ্গার অর্থনৈতিক বারবার ধারণার বিষয়ে কিছু পিএইচডি সম্পূর্ণ করেন। তার রাজনৈতিক পেশার মধ্যে তিনি জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং নাইডু তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সময় স্ত্রী ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে তার রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন এবং 1975 সালে তিনি ভারতীয় যুব কংগ্রেসে যোগ দেন এবং পুরী জেলার স্থানীয় সভাপতি হন। 1975 সালে দেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর তিনি সঞ্জয় গান্ধীর সমর্থক হয়ে ওঠেন। এন.জি. রাঙ্গার সহায়তায় নাইডু কংগ্রেস পার্টি থেকে যুবদের জন্য একটি 20% কোটার অধীনে গ্রামীণ প্রার্থিতা পান এবং 1978 সালে বিধানসভা নির্বাচনে চন্দ্রগিরি নির্বাচনী এলাকার বিধানসভার সদস্য হন। তিনি প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি টি আঞ্জাইয়ার সরকারে মন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং 1980 সালে থেকে 1983 সালের মধ্যে নাইডু রাজ্য সরকারের আর্কাইভস, সিনেটোগ্রাফি এবং কারিগরি শিক্ষা, ক্ষুদ্র সেচ ও বিভিন্ন পোর্টফোলিওতে অধিষ্ঠিত ছিলেন। তিনি 28 বছর বয়সে সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছিলেন এবং সেই সময়ে অন্ধ্রপ্রদেশে 30 বছর বয়সে একজন মন্ত্রী হয়েছিলেন। সিনেমাটোগ্রাফি মন্ত্রী হিসেবে নাইডু তেলেগু সিনেমার জনপ্রিয় চলচ্চিত্র তারকা এন.টি. রামারায়ের সংস্পর্শে আসেন এবং 1981 সালের সেপ্টেম্বরে তিনি রায়ের দ্বিতীয় কন্যা ভুবনেশ্বরীকে বিয়ে করেন। তেলেগু দেশম পার্টির অর্থাৎ 1982 সালে এন.টি. রামারাও এনটিআর নামে পরিচিত তেলেগু দেশম পার্টি প্রতিষ্ঠা গঠন করেন এবং তিনি অনুষ্ঠিত অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। চন্দ্রবাবু নাইডু, যিনি তার জামাই ছিলেন, কংগ্রেস পার্টিতে থেকে গিয়েছিলেন এবং এমনকি তার শ্বশুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করেছিলেন। নাইডু অবশ্য চন্দ্রগিরি বিধানসভার কেন্দ্র থেকে নির্বাচন টিডিপি প্রার্থীর কাছে পরাজিত হন এবং এরপরেই তিনি তেলেগু দেশম পার্টিতে যোগ দেন এবং প্রাথমিকভাবে নাইডু নিজেকে পার্টির কাজে প্রশিক্ষণ শিবিরের আয়োজন এবং সদস্যতার রেকর্ড কম্পিউটারাইজড করার সাথে জড়িত ছিলেন। নাদেভেল্লা ভাস্করা রাও এর অভ্যুত্থানের দ্বারা সৃষ্ট সরকারে 1984 সালের আপসি সংকটের সময় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং 1986 সালে এনটিআর এ নাইডু টিডিপির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। 1989 সালের বিধানসভা নির্বাচনে নাইডু কুল্লাম কেন্দ্র থেকে টিডিপি জাতীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 5000 ভোটে জয়ী হয়েছিলেন। এনআইসির অবশ্য নির্বাচিত ক্ষমতা ফিরে পেয়েছিল, তাই নাইডুর বিরোধী দলে বসতে হয়েছিল। রামারাও তাকে টিডিপির সমন্বয়ক হিসেবে নিযুক্ত করেছিলেন। যে ক্ষমতায় তিনি বিধানসভার প্রধান বিরোধী ভূমিকার পালন সামলেছেন তাকে দল এবং বিধানসভার কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করে। এই পর্যন্ত ভূমিকা এবং উভয় বিধানসভার ভিতরে তার বাইরে দলের পরবর্তী সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে গ্রহণ করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদ 1 সেপ্টেম্বর 1985। নাইডু 45 বছর বয়সে একটি রামারায়ের নেতৃত্বের বিরুদ্ধে একটি সফল অভ্যুত্থানের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। দল এবং সরকারের এনটিআর এর দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী পার্বতীর বিতর্কিত ভূমিকার কারণে অভ্যন্তরীণ বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। নাইডু সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন আদায় করার জন্য সক্ষম হন এবং নাইডু অবশ্য ইতিমধ্যে জিমের মধ্যে দৃঢ়ভাবে নিজেকে টিডিপির নেতা এবং মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। নাইডু টিডিপিকে এনটিআর এর উত্তরাধিকার হিসেবে বহন করেছেন এবং এনটিআর এ থাকতে সাহায্য করেছিলেন। এই হলো চন্দ্রবাবু নাইডুর জীবনের কিছু কথা। এই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে আমার এই
ভিডিও চলবে, যে কোনো এপিসোডে আমি এরকম ভিডিও দিতে পারি। তাই আমার চ্যানেল যদি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, একে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পছন্দ না হলে ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।